অন্যান্য ধর্মে ভগবান একবার করে এসেছে, আর এই সনাতনে ভগবান বারবার এসেছে। বলুন তো, একটা গ্রামে একটা ব্যক্তি যত বড় জমিদার হোক, এই জমিদার ব্যক্তি একজন ব্যক্তির বাড়ি বারে বারে যায়। কার বাড়ি যায়? যার সাথে গুড রিলেশন আছে, মানে ভালো সম্পর্ক আছে, যার সাথে আত্মীয়তা আছে, তাই না? তাহলে সৃষ্টিকর্তা সনাতন ধর্মে বারংবার এসেছে কেন? অর্থাৎ সনাতন ধর্মটাকে ভগবান চিরন্তরে ভালোবাসেন, তাই সেই ভালোবাসার ধর্মটাই কি সনাতন। আমাদের দুটি দিকে আলোকপাত করতে হবে। আমি বলে যাচ্ছি আজকে যে সনাতনী মায়েরা আছেন এবং যুবতী মায়েরা আছেন, সবচেয়ে আমাদের সনাতন ধর্মের অবক্ষয় হচ্ছে লাভ জিহাদের প্রলোভনে ফেলে ধর্মান্তরিত করা। জেগে উঠতে হবে, আর ঘুমিয়ে থাকার সময় নেই। যেখানে যেখানে হরিনাম হবে, হরিনামের সাথে সাথে যুবকদের টেনে এনে নিজের স্বধর্মকে রক্ষা করার মন্ত্র প্রদান করতে হবে। শুধু দীক্ষার বীজে আজ নিজের স্বধর্মকে রক্ষা করা সম্ভব নয়। নিজের স্বধর্মকে রক্ষা করতে হলে ওই দীক্ষা বীজের সাথে আত্মচেতনা উপলব্ধি করাতে হবে। যতদিন পর্যন্ত আত্মচেতনা উপলব্ধি না হবে, ততদিন আমার এই সনাতনকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। আর এই সনাতনকে বাঁচিয়ে রাখতে হলে কিবা নারী কিবা নর, ভুলে গেলে চলবে না আমরা সিংহ পুরুষ। সনাতনী জাতি অবক্ষয়, সনাতনী জাতির কোনো ক্ষয় নেই। সনাতনী জাতি শাশ্বত, চির শাশ্বত, শুধু শাশ্বত নয়, যাকে কোনো হত্যা করা যায় না, যাকে হত্যা কেউ করতে পারে না। যে সনাতন ধর্ম একমাত্র ভগবানের মনোনীত এবং প্রেরিত ধর্ম, যেখানে ভগবান বারবার অবতীর্ণ হয়েছে। এই ধর্মান্তরিত যাতে না হয় এবং এই সনাতনের তুল্য পৃথিবীতে আমার কাছে, আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার ধর্মের চেয়ে এত ভালো ধর্ম পৃথিবীতে আর হতে পারে না আমার কাছে। এজন্য নিজের ধর্মকে যে ভালোবাসতে পারে না, সে চরিত্রহীনা। যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তার নিজের ধর্মকে ভালোবাসতে পারে না, সে ব্যভিচারী। তাই শাস্ত্রে বলছে ব্যভিচারীর সঙ্গ পরিত্যাগ করিতে হইবে। যে তার নিজের ধর্মকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসতে পারে না, তার 10 টাকা খেয়ে কোনো লাভ নেই। স্বধর্মকে ভালোবাসার কথা জানতে হবে। তাই যাক, এই লাভ জিহাদ থেকে ফিরে আসতে হবে। হরিনামে পূর্ণ করবো না। আজকে আমার কথা আর কি বলবো, এই শুধু নামযজ্ঞ না, অন্তত গ্রাম প্রতিবাসী হাত বেরিয়ে আমাদের আলোচনা সভা করাতে হবে। প্রতিটা গ্রামে অন্তত 3 দিন নামযজ্ঞ হলে 1 সপ্তাহ ভাগবতীয় কথা প্রচার করতে হবে। নাম কি জানেন? নামটাকে এখন বাড়ি পর্যন্ত আমরা নিয়ে যাই না। নাম হচ্ছে, আপনাদের নামকে যদি ভালোবাসতেন তাহলে সনাতনী নামের আসরের পাশে পেঁয়াজ রসুন ডিমের ফুচকার দোকান হতে পারতো না। অর্থাৎ এই সনাতনী জাতি নামকে ভালোবাসে না, খাওয়াটাকে ভালোবাসে। এই খাওয়াটাকে বর্জন করে নামকে হৃদয়ে ধারণ করুন, নামটাকে ভালোবাসুন, তাহলে জীবনে মুক্তি পাবেন। এই নাম চলছে এখানে, আর ওখানে যদি ডিম মাংসের দোকান হয়, আপনার এই নামের কোনো ক্রিয়া হবে না। ওই খেয়ে এসে কুলাকুলি দেবার গেলে পাড়ার গন্ধ গায়ে হয়, প্রেম ভক্তি দূরে চলে যাবে। এজন্য এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমি সনাতনী, শাশ্বত পবিত্র ধর্ম সনাতন ধর্ম। এই সনাতনের পবিত্রতা নষ্ট করার জন্য বহির্গত মানুষ এসে আপনার ধর্মকে নষ্ট করার জন্য, বিভ্রান্তির পথে নেওয়ার জন্য বহুবিধ কলা কৌশল করতে পারে, কিন্তু সেটা থেকে বেরিয়ে আসার দায়িত্ব আপনার আমার সবার। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমার কথায় কষ্ট পাবেন না, কিন্তু আমার কথাতেই এখন ব্যতিক্রম হয়ে গেছে। আমার কথাতেই একটু ব্যতিক্রম হয়ে গেছে। আমার বাবা ভবানী বলছে যে আরো 15 মিনিট না, 15 মিনিট না, তোমরা চুরি করলে লাভ হবে না, তোমরাও খাটতে আসছে। হ্যাঁ, বাচ্চার আগে নিতে 2 পেজ গাইয়ে বসে যাবা। হ্যাঁ, 2 পেজ গাইয়ে বসলে তো হবে না, থাইল্যান্ড অন্তত মাস্টারের 3 পেজ গাইতে হবে। তাই যদি প্রেম হয়, না হলে প্রেম আসবে কোথা থেকে? নাম গাওয়া যায়, প্রেম নামে প্রেম আনতে বড় কষ্ট। নাম গাওয়া যায়, রাগিনী আলাপ করা যায়, কিন্তু নামের মতো প্রেম ঢুকাতে হলে ওই দেশে গিয়ে আমার রাধা গোবিন্দ লীলা রস আর সাধন করে গৌরের চরণে নিজেকে বিকিয়ে দিয়ে তবে